দীর্ঘদিন তো মৃত্যুপুরীতে পরিণত হয়েছে মিলগুলো বন্ধ হয়ে যাওয়ায়। তো এই যে বন্ধ মিল কারখানা চালুর বিষয়টা কি দেখছেন, আর আপনারা যদি ক্ষমতা আসতে পারেন এই মিলগুলো নিয়ে ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি আছে? ধন্যবাদ। অবশ্যই পরিকল্পনা আছে আমাদের, কারণ এই খুলনার প্রাণকেন্দ্রই হচ্ছে আমাদের এই জুট মিলগুলো, যেটাকে আমরা শিল্পাঞ্চল বলি। আজকে এই শিল্পাঞ্চলের চরম দুর্দিন বললে চলে। প্রত্যেকটা মিল বন্ধ অবস্থায় আছেন। এখানে হাজার হাজার শ্রমিকের একসময় কর্মসংস্থান হতো, শ্রমিকদের সন্তানরা লেখাপড়া করত। এখানে যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলো একসময় অত্যন্ত নামি দামি স্কুল হিসেবে পরিণত হতো, কারণ এখান থেকে অনেক ছেলেরা বোর্ডে স্ট্যান্ড করতো। সেগুলো বন্ধ হয়ে গিয়েছে। আজকে আমরা যে মসজিদে নামাজ পড়লাম, বিশাল এক মসজিদ, সে মসজিদের সম্পূর্ণটা না হলেও প্রায় সম্পূর্ণটাই বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। কিছুটা অংশ চালু রেখেছে। তার মানে কি এখানে একটা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে এই শিল্পাঞ্চল। আমরা যদি দায়িত্ব পাই, ইনশাল্লাহ আধুনিকভাবে বৃহৎ পরিকল্পনার অংশ হিসাবে আমরা একটা আধুনিক শিল্পনগরী হিসাবে এই অঞ্চলকে গড়ে তুলব। তারই একটি অংশ থাকবে জুট মিল। জুট মিলে আমরা যেসব যন্ত্রপাতি দেখলাম, আমার মনে হয় না এই যন্ত্রপাতি দিয়ে আমাদের শ্রমিকেরা তাদের সাধ্যমতো তাদের উৎপাদন ক্ষমতা বাড়াতে পারবে। এগুলিকে আধুনিকায়ন করতে হবে এবং উন্নত মানের মেশিনপত্র নিয়ে এসে সুন্দরভাবে সাজিয়ে আমরা নতুনভাবে আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেশনায়ক তারেক রহমান নিয়েছেন, সেই স্বপ্নের অংশ হিসাবেই এই জুট মিলগুলোকে আমরা ওই পর্যায়ে নিয়ে যাব। ভাই, আজকে তো আপনি কিচেন জুট মিল পরিদর্শন করলেন এবং ভিতরটা দেখলেন, এরকম কি আর মিলগুলো দেখবেন কি না? আর সবগুলো মিল নিয়ে বিশেষ করে হার্ডবোর্ড এবং নিউজপ্রিন্ট সম্পর্কে আপনি? হ্যাঁ, আমার ইচ্ছা আছে পর্যায়ক্রমে আমরা প্রতিটা মিলই পরিদর্শন করব। আমরা ইতিপূর্বে শুনেছি যে কিছু কিছু মিল বিগত ফ্যাসিস্ট সরকার লিজের নামে বিক্রি করে দিয়েছে এবং কিছু কতিপয় দুর্বৃত্ত এই মিল থেকে সমস্ত যন্ত্রপাতি গোপনে লুটপাট করে নিয়ে গেছে এবং বিক্রি করে দিয়েছে। আমরা আহ্বান জানাবো আমাদের মিলের দায়িত্বে যেসব নেতৃবৃন্দ কিংবা কর্মকর্তা আছে, তারা এটা পাহারা দিবেন। এটা জনগণের সম্পত্তি কেউ যে লুটপাট করে নিয়ে যেতে চায়, আমরা তার বিপক্ষে অবস্থান নেব এবং জনগণের সম্পত্তি রক্ষা করার দায়িত্ব শুধু আমার একার না, আপনাদের সবাই মিলে সম্পত্তি আমরা রক্ষা করব। এবং কোনোভাবেই এই মিল কোনো লিজে যাবে না, কোনোভাবেই এই মিল কোনো ব্যক্তি মালিকানা যাবে না, সরকারের তত্ত্বাবধানেই থাকবে জনগণের সম্পত্তি হিসাবেই। এটাই আমরা চাই। ধন্যবাদ।